এসবের মধ্যে আরজি করে বাহিনী মোতায়েনের দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে চিঠি শুভেন্দু অধিকারী। যে তাণ্ডব চলেছে আমরা দেখেছি গতকাল রাতে, তাণ্ডব চলেছে, ধুন্ধুমার পরিস্থিতি, রণক্ষেত্র পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে আরজি করে এবার বাহিনী মোতায়েনের দাবি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে চিঠি শুভেন্দু অধিকারীর। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, চিঠিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে? আরজি করে কেন্দ্রীয় বাহিনী বা আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে অবিলম্বে যাতে আরজি করে সেখানে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়, সেই আরজি জানানো হয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে লেখা চিঠিতে সেখানে শুভেন্দু অধিকারী স্পষ্ট উল্লেখ করেছেন যে এই ঘটনা, অর্থাৎ গতকাল মধ্যরাতের যে ঘটনা, সেই ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। ফলে নতুন করে যাতে আর উত্তেজনা যাতে না ছড়ায় এবং নতুন করে যাতে সিবিআই তদন্তে কোনো রকম বাধাপ্রাপ্ত যাতে না হয়, সেই কারণেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক, এই আবেদনই কিন্তু করা হয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকেই নয়, সিবিআই এর ডিরেক্টরকেও শুভেন্দু অধিকারী চিঠি লিখেছেন এবং সেখানে যেভাবে গতকাল তাণ্ডব হয়েছে, যে ছবি সামনে এসেছিল, সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে নতুন করে যাতে আর কোনো তথ্য প্রমাণ লোপাট না হয়, সেই ব্যাপারে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও যাতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের পক্ষেই তারা একেবারে এই বিষয়টা তারা নজরে রাখে, সেই আর্জিও জানানো হয়েছে শুভেন্দু অধিকারী। আরজি করে তাণ্ডবের ঘটনা উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে চিঠি শুভেন্দু অধিকারীর। আরজি করে বাহিনী মোতায়েনের দাবি। গতকাল রাতে যে তাণ্ডব চলে, যে ধুন্ধুমার পরিস্থিতি হয়, এরপর আরজি করে বাহিনী মোতায়েনের দাবি করছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে চিঠি শুভেন্দু অধিকারীর। আরজি করে তাণ্ডবের ঘটনা উল্লেখ সেই চিঠিতে। একদিকে আমরা দেখেছি কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে পোস্ট করেছেন, চিহ্নিত করা হয়েছে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, আরজি করে এবার বাহিনী মোতায়েনের দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছেন, মন্ত্রকের সচিবকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টি? গতকাল কারা এই গুন্ডামিটা করলো, কারা এই বদমাইশিটা করলো, সেটা পুলিশ তদন্ত করছে, সকলকে বাঁচা হবে। এর মধ্যে দেখা গেছে ডিওয়াইএফ এর কিছু কর্মী তারা ছিল, বিজেপির কিছু লোকজন। পুলিশ তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই ডিমান্ড করেছেন পুলিশের কাছে। এটা তো চলতে পারে না। আর পেছন থেকে হামলা করবে, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রককে লিখবে যে সেখানে আলাদা সিকিউরিটি দিতে। শুভেন্দু বাবুরা কি এইটা পরিকল্পনা করেছিলেন? এটা যদি সামনে আসে তাহলে ওনাদেরই তো অ্যারেস্ট করা উচিত হবে পুলিশের। পুলিশকে যেন তদন্ত করে দেখে এই সমস্ত হামলার পেছনে মাথা কে ছিল। সেটা বিজেপির কয়েকজন নেতাও হতে পারে, সিপিএম এর নেতাও, বা যৌথভাবে তারা করে থাকতে পারে। সুতরাং কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো দল না দেখে যারা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, আর যারা বড় মাথা পেছনে ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সেটা যদি শুভেন্দু বাবু পর্যন্ত পৌঁছয় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া।